ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা স্টার্ট করব হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট নাম শুনেই তোমরা বুঝতে পারছো বাংলায় কি বলে ওটাকে, সরল সুদ। নামও যেরকম সেরকম তার ঠিক কাজ। সরল সুদ মানে যেমন সরল সেরকমই খুব সিম্পলি আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, অঙ্ক বুঝবো, প্রথমে থিওরিটা শিখবো, তারপরে অঙ্কগুলো করব। একবার থিওরি শিখে নেব, তারপরে যেরকম তোমাদের লেভেলের অঙ্ক আসে সেই অঙ্কগুলো তোমরা সব করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে স্টার্ট করছে কি সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা তোমরা পার্সেন্টেজ জানো? আচ্ছা পার্সেন্টেজ মোটামুটি আমাদের ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তুমি সিম্পল ইন্টারেস্ট জানো মোটামুটি, আশা করছি জানো। কম বেশি পুরনো স্টুডেন্ট যারা আছো তারা সিম্পল ইন্টারেস্ট জানো। আজকে আমরা আরেকবার থিওরিটাকে ছোট্ট করে রিভিশন করব, দিয়ে অঙ্কেতে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা বুঝে নিই একটু ইন্টারেস্ট কি। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কেউ বলতে পারবে? আই দিয়ে ডিনোট করে ওটাকে ইন্টারেস্ট। জানো কয়েকটা জিনিস লাগবে সেটা আমি বলে দিই। একটা তো লাগে ইন্টারেস্ট, একটা লাগে প্রিন্সিপাল, একটা লাগে রেট অফ ইন্টারেস্ট, আর একটা লাগে টাইম। বলো স্যার এগুলো বাংলায় কি বলে? এটাকে বলে হচ্ছে সুদ। ইন্টারেস্টকে বলে কি? সুদ। টি কে বলে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, কি বলে? আসল। আর বলে রেট অফ ইন্টারেস্টটাকে কি বলে? আর মানে সুদের হার কত। এবং টি, টি মানে হচ্ছে টাইম। এই জিনিসগুলো আমরা একটু গল্পের মধ্যে গল্প আকারে বুঝবো। যেমন ধরো কি নাম বলে জানো তোমার? রামিসা। রামিসাকে, রামিসার কাছ থেকে আমার ধরো টাকা নাই, পুজোর সামনে পুজো, আমি রামিসাকে বললাম রামিসা তুমি আমাকে কিছু টাকা ধার দিও। ঠিক আছে, কিছু টাকা ধার দিও, আমার টাকা নেই। তো রামিসাকে বললাম, যে রামিসা বললো যে স্যার ঠিক আছে আমার তাহলে 10,000 টাকা আছে জমানো, এই 10,000 টাকা আপনাকে ধার দিতে পারি। আচ্ছা ঠিক আছে, রামিসা তো আর আমাকে এমনি এমনি দেবে না। রামিসা বললো স্যার আপনাকে ধার হিসাবে দিলাম। কি হিসাবে? ধার হিসাবে দিলাম। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই টাকাটা পরের বার পুজোর আস্তে আস্তে আমি তোমাকে মিটিয়ে দেবো। দিয়ে বললো যে স্যার ঠিক আছে। এবার আমি 1 বছর হতে যাই, তখন রামিসাকে গিয়ে বললাম যে রামিসা এ নাও তোমার 10,000 টাকা। তো রামিসা তখন রেগে মেগে বলছে যে স্যার আপনাকে আমি 10,000 টাকা দিয়েছিলাম, আপনি 1 বছর পরে আমাকে 10,000 টাকা দেবেন, আমি কোনো ইন্টারেস্ট পাবো না? আমি তখন বলছি আমি তো জানি না ইন্টারেস্ট কি জিনিস। ইন্টারেস্টটা কি? বলছে যে আপনি যে টাকাটা নিয়েছেন সেই টাকাটার পরিবর্তে আপনি তো 1 বছর ইউজ করলেন, তার পরিবর্তে আমাকে কিছু তো দিন। আমি বললাম যে তাহলে কি নেবে বলো। আমি রামিসাকে বললাম যে একটা 5 টাকার পেন নাও। বলছে না স্যার ওসব হবে না আমার। ঠিক আছে, রামিসা বললো যে আমাকে আরো মোটামুটি 500 টাকা লাগবে। আমি বললাম যে কি ব্যাপার, 500 টাকা কেন? বলছে স্যার এটাই সুদ, আপনি জানেন না। ঠিক আছে, তো তাহলে দেখো আমি 10,000 টাকা নিয়েছিলাম, রামিসা আমাকে বললো যে শেষে 1 বছর পরে আমাকে 500 টাকা এক্সট্রা চেয়ে বসলো। তাহলে এইটাকে বলছে হচ্ছে কি, এটাকে কি বলছে? প্রিন্সিপাল। কি বলছে এটাকে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। কি বললাম? আসল। আর এই যে রামিসা আমার কাছে এক্সট্রা টাকাটা নিল, সেটাকে কি বলবো আমরা? সুদ বা ইন্টারেস্ট। সুদ বা ইন্টারেস্ট। যেখানে ছিলাম যে রিশান, আমরা রামিসার কাছ থেকে আমি 10,000 টাকা ধার নিয়েছিলাম পুজোর কারণে। দিয়ে আমি 1 বছর পরে যখন ফেরত দিতে চাই 10,000 টাকা, তখন বলছে না স্যার আমাকে 500 টাকা এক্সট্রা লাগবে। এইটাই কি? এটাই ইন্টারেস্ট। আর এই যে টাকাটা নিয়েছিলাম এটা কি? প্রিন্সিপাল মানে আসল টাকা। এইটা হচ্ছে আসল। আসল তো দিতেই হচ্ছে, আমাকে সাথে আরো কি 500 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, এটাকে বলছে ইন্টারেস্ট। তাহলে স্যার এই দুটো তো বুঝলাম, ইন্টারেস্ট বুঝলাম, প্রিন্সিপাল বুঝলাম। এই দুটো কি জিনিস? এই দুটো একটু বুঝি। এই যে কত বছরের জন্য নিয়েছিলাম, এইবার পুজোর আগে নিয়েছি, পরের বার পুজোতে দিচ্ছি জমা, তার মানে কি 1 বছর হলো। যদি আমি বলতাম 2 বছরের জন্য নিতাম, তাহলে টিটা কত হয়ে যেত? টিটা কত? 2 হয়ে যেত। 3 বছরের জন্য নিলে টি কত? 3। 4 বছরের জন্য নিলে 4। 4.5 বছরের জন্য নিলে 4.5, 4.5 ইয়ার। ঠিক আছে, যদি ওরকম আসে আমরা ক্যালকুলেট করা শিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে টিটা বুঝলাম, টাইমটা বুঝলাম। টাইমটা কি জিনিস? কত বছরের জন্য নিয়েছি ওটাই হচ্ছে টাইম। এরপরে চলে এলো আর, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বোঝার। রেট অফ ইন্টারেস্টটা আর কিছুই নয়, এটা বলছে যে স্যার আপনি এটা 1 বছরের জন্য নিলেন, ঠিক আছে 500 টাকা দিলেন, পরের বছর যদি 2 বছরের জন্য দিতাম তাহলে কত বছর কত টাকা দিতে হতো এক্সট্রা আমাকে? 1,000 টাকা। 3 বছর হলে 1,500 টাকা, 500 টাকা করে বাড়ছে। ঠিক আছে, তো এটা যেহেতু সিম্পল ইন্টারেস্ট, সেই জন্য রেট অফ এই যে ইন্টারেস্টটা প্রত্যেক বছর সমান হতে থাকে। পরে আর একটা জিনিস আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটা তোমরা ক্লাস 8-9 গিয়ে, মোস্ট প্রবাবলি ক্লাস 8 গিয়ে শিখবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু নেই, সিম্পল ইন্টারেস্ট আছে আমাদের, বললাম বুঝতে পারছো? সিম্পল ইন্টারেস্টটা খুব ইজি।
আমি একবার দেখিয়ে দেবো, একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে সব আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এইবার কয়েকটা জিনিস যেগুলো অঙ্কতে আসবে সাথে সাথে আমরা করব, আগে বোঝালে তোমরা ভুলে যাবে। অঙ্কতে যদি আসছে যে হয়তো কোনো সময় বয়স মাস থাকলো, হয়তো এরকম থাকলো, মাস থাকলো 18 মান্থ, তুমি বললে স্যার 18 মাস আছে, তাহলে এটাকে কি করে বছর করব? কিভাবে বছর করা যাবে বলো তো? কত দিয়ে? 12 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 12 দিয়ে চলো ভাগ করি। তাহলে 12 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3/2 হচ্ছে। তাহলে এটা কিভাবে কি হলো ব্যাপারটা? এটা 3/2 বছর। তাহলে এই 2 বছর এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে সবসময়। যা আসবে আমাদেরকে কি করতে হবে? বছরে কনভার্ট করতে হবে, বুঝতে পেরেছো? এবার ধরো এরকম থাকলো, বললো যে 5/3 ইয়ার, 5/3 ইয়ার, এটা কত মাস হবে বলো তো? 5/3 ইয়ার একটা মাস যদি কনভার্ট করতে যাই, ধরো কোনো একটা অঙ্ক আছে, ওখানে তো মাসে কনভার্ট করতে হচ্ছে আমাকে, হ্যাঁ? 4 12 4, ভেরি গুড, ভেরি গুড। কিভাবে করলো জানো? ভেরি গুড। দেখো এইখানে আমরা মাস থেকে যখন বছরে গেলাম 12 দিয়ে ভাগ করলাম। এবার আমি বলছি কি, বছর থেকে যদি মাসে যাই তাহলে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। মাস থেকে বছরে গেলে ভাগ করতে হচ্ছে, এটা কি হলো কি গুণ করতে হবে। চলো এটাকে যদি আমরা গুণ করি 12 দিয়ে, তাহলে এই 3 এর সঙ্গে 12 কাটলো 4, তাহলে 4 পাচ্ছে কত? 20, ঠিক আছে, 20 মান্থ। এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় লাগবে, যখন লাগবে অঙ্ক করতে গিয়ে তখন আমি তোমাদেরকে বললে আরো ব্রেনে তোমাদের ভালো ঢুকবে, ঠিক আছে। চলো এইবার তোমাদেরকে বলি যে স্যার আপনি যে ফর্মুলাটার কথা বলছিলেন, ওই ফর্মুলাটা একটু বলুন। ওই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ফর্মুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রেট অফ ইন্টারেস্টটা তোমাদেরকে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি যে কত সুদের হার, সুদের হারটা কিভাবে ক্যালকুলেট করবো আর সুদের হারটা কি জিনিস ওটা আমরা আস্তে আস্তে বলছি। দেখো একটাই ইয়ে আছে, দেখো ইন্টারেস্ট ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আচ্ছা এখানে আর একটা জিনিস ছিল, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা আমি তোমাদেরকে বলে দিই একটু। অ্যামাউন্ট হচ্ছে মানে ওই যে 10,000 নিয়েছিলাম আর 500 টাকা এক্সট্রা দিতে হলো, তাহলে দুটোকে যোগ করো, তাহলে কত হলো? 10,000, 10,500, ওটাকে বলছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, ঠিক আছে। অ্যামাউন্ট মানে হচ্ছে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা ইন্টারেস্টের একটা ফর্মুলা, এটা কোথাও কোথাও লাগবে, হ্যাঁ। ইন্টারেস্টের একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে পি আর টি বাই 100। কি বললো? পি আর টি বাই 100। আমরা এটাকে পি ইন্টু আর ইন্টু টি বাই 100ও বলতে পারি, বা পি আর টি বাই 100ও বলতে পারি, ঠিক আছে। এবার তুমি বলো স্যার এখান থেকে ইন্টারেস্টটা বেরোচ্ছে, আই ইকুয়ালস টু ইন্টারেস্ট মানে সুদ, সুদ বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। প্রিন্সিপাল যদি জানা থাকে, রেট অফ ইন্টারেস্ট যদি জানা থাকে, টি যদি জানা থাকে, তাহলে আমরা কি বের করতে পারবো? ইন্টারেস্ট বের করতে পারবো। এবার বললেন স্যার তাহলে আমি যদি আর বের করতে চাই, দেখো আর বের করতে চাইলে তোমাদেরকে কি করতে হবে? দেখো যদি 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 একটা যে কোনো 1 2 3 4 চারটে ভেরিয়েবল আছে এখানে, চারটে ভেরিয়েবল আছে। ভেরিয়েবল বলে এগুলোকে যেগুলো ভ্যারি করে প্রত্যেকটা অঙ্কের সময়। এটাতে হয়তো ইন্টারেস্ট 50 টাকা হলো, কোনো একটা ইন্টারেস্ট আবার পরের অঙ্কতে কি 500 টাকা হলো, সেই জন্য এগুলোকে কি বলে? ভেরিয়েবল। আর এটাকে কি বলে? কনস্ট্যান্ট। 100-র মান কখনো চেঞ্জ হবে না, 100 100ই থাকবে, ঠিক আছে। আচ্ছা এই 100টা কেন আসে বলতো? এই আরটাকে, রেট অফ ইন্টারেস্টটা আমি বলে দিই একটু। আরটাকে এরকম পার্সেন্টেজ থাকে, মানে ধরো আর সমান বললো 5%, 5%, আর তোমাদেরকে বলেছিলাম 5%, পার্সেন্ট মানে 5 বাই কত? 100। এই আর এর জন্য একটা 100 নিচে আসে, বুঝতে পারলে? ঠিক আছে, শোনো তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টের জন্য 100টা নিচে আসছে। তুমি বলো হঠাৎ করে স্যার 100টা কোথায় এলো? সেই জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার এই ফর্মুলাটা একটু বুঝি। বললাম যে ইন্টারেস্ট তো বের করতে করতে বুঝে গেলাম, যদি আমাকে যদি প্রিন্সিপাল বের করতে দেয় তাহলে স্যার কিভাবে বের করব? দেখো এই প্রিন্সিপালটাকে এরকম ভাবে রাখো, পি আর টি বাই 100, তাই তো ফর্মুলাটা ইকুয়াল টু আই, এটাই তো। জাস্ট কিছুই না, এটাকে বাঁ দিকে ছিল ওটাকে ডান দিকে করলাম, করতে পারি, করতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলছি দেখো, আমি বললাম 2 + 3 ইকুয়াল টু কি 5, আমরা বলতে পারি 5 ইকুয়াল টু 2 + 3। দেখো জাস্ট ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু সাইনটা আছে তার এইদিকে এটা আনলাম, এটাকে এইদিকে দিয়ে দিলাম, কোনো অসুবিধা আছে কি? কোনো পরিবর্তন হলো? পারি বলতে বললাম, পারা যায়? দেখো পারা যায় না? এই তো 2 + 3 ইকুয়াল টু কি 5, তাহলে আমি এটা লিখতে পারি না 5 ইকুয়াল টু 2 + 3, দেখা যায় তো? ঠিক ওরকমই লিখলাম এটাকে, এটা ইকুয়ালস টু আই লিখলাম, বোঝা গেছে? আচ্ছা এইবার ধরো আমি প্রিন্সিপাল বের করতে চাই, মূলধন।
মূলধনটা বের করতে দিয়েছে, তাহলে পি ইকুয়ালস টু আমরা লিখবো কি, দেখো এই 100টা ডিভাইড হয়ে আছে, এদিকে গেলে কি হবে, আয়ের সঙ্গে গেলে গুণ হয়ে যাবে না? এটা বুঝতে পারলে সবাই? আচ্ছা এই দিকে আর কি কি পড়ে আছে দেখো, আর টি পড়ে আছে, তাহলে আর টি উপরে ছিল গুণ হয়ে, তাহলে আর টি কি হয়ে গেল, নিচে চলে আসে। বুঝতে পারলে? বুঝতে পারোনি কেউ এমন আছো যে বা বুঝতে পেরেছো? আচ্ছা সামরিন বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট থাকলে এতটা বলো, এতটা বলো। এসআই আর আই একই ব্যাপার, ভেরি গুড। এসআই আর আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটাকে বলে সিম্পল ইন্টারেস্ট, বা আমরা কি বলতে পারি, এই সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্টও বলতে পারি। তোমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট শিখবে না, তখন এসআই আর সিআই লিখবে, কোনো অসুবিধা নেই। আই ইকুয়ালস টু এসআই একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছো? আমাদের যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, একটাই ইন্টারেস্ট আছে সিম্পল, সেই জন্য আমরা আই লিখতে পারি। আচ্ছা পি ইকুয়াল টু এটা পেলাম, আমি যদি বলি আর ইকুয়াল টু কি হবে, কেউ বলতে পারবে আমাকে? আর ইকুয়ালস টু বলবে, রাইসা বলো তো দেখি তুমি, আই ইকুয়ালস টু কি লিখবো? এই আই ইকুয়াল টু না, আর ইকুয়ালস টু কি লিখবো বলো? আই গুণ 100 বাই পি গুণ, ভেরি গুড, বুঝতে পারলে? আচ্ছা এবার রিশান বলো তো, তাহলে এখানে বাকি থাকলো কি, টি, টি সমান কি লিখবো আমি বলো তো এখানে? বাকিরা ভালো করে দেখো, বলো। আই গুণ 100 আর টি না, টিটা তো এখানে আছে, তাহলে পি আর, হ্যাঁ কোথায় বলো তো? আচ্ছা এটা সরি সরি সরি, এটা পি হবে, হ্যাঁ আচ্ছা এটা পি আর, ঠিক আছে। মানে যেটা এখানে থাকবে বাকি দুটো এখানে বসবে, যেটা এখানে থাকলো বাকি দুটো এখানে বসলো, যেটা এখানে থাকলো বাকি দুটো এখানে। বুঝতে পেরেছো ইমন? কারো কোনো ডাউট আছে কিনা বলো? বলে স্যার এতগুলো ফর্মুলা মনে রাখতে হবে না, একটাই ফর্মুলা মনে রাখবে, এটা আমার সঙ্গে সঙ্গে বলো, এসআই ইকুয়ালস টু পিআরটি বাই, যখন যেটা আমার লাগবে সেই হিসাবে আমি বের করে নেবো। কিভাবে বের করতে হবে একদম ইজি, তাই না গোলাম? বুঝতে পেরেছো গোলাম? বুঝতে পেরেছো তুমি ইমন? বোঝা গেছে সব? তাহলে আমি কোন ফর্মুলা মনে রাখবো, এটা। বাকি এই ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো আমি যখন লাগবে তখন আমি খাতায় লিখে নিয়ে করে নিতে পারবো। একটাই ফর্মুলা, এসআই ইকুয়ালস টু, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমরা বুঝলাম কি, এখানে ইন্টারেস্ট বুঝলাম, প্রিন্সিপাল বুঝলাম, রেট বুঝলাম, টাইম বুঝলাম, অ্যামাউন্ট যেটা বলছিলাম তোমাকে, অ্যামাউন্টটা আরেকবার বলে দিই। এই ইমন বলো তো, অ্যামাউন্ট সমান কি লিখবো? অ্যামাউন্ট সমান কি বললাম একটু আগে, বলো 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 ভালো। অ্যামাউন্ট মানে হচ্ছে ওই যে 10,000 টাকাটা প্লাস 500 টাকা, তাহলে 10,000 টাকাটা কি ছিল? পি প্লাস এসআই বা আই, এসআই বা আই, পি প্লাস আই হচ্ছে অ্যামাউন্ট। তার টোটাল যে মোট টাকাটা আমাকে ফেরত দিতে হচ্ছে, ওটাকে কি বলছে? ওটাকেই বলছে কি? অ্যামাউন্ট। বোঝা গেছে? ওটাকেই বলছে অ্যামাউন্ট। আচ্ছা তাহলে এতটা পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা এবার তোমরা আর কিছু বোঝার আছে এখানে নাই? তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি প্লাস আর বাই এই পি প্লাস এসআই, এটাও কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? দেখো থিওরি পার্ট কমপ্লিট, এবার আমরা চলে যাব কোথায়? চলে যাব অঙ্কে। আচ্ছা এবার যাদের কাছে বই আছে তারা ফার্স্ট অঙ্কটা বের করো। আচ্ছা ফার্স্ট অঙ্কটা, এই দেখো ফার্স্টের অঙ্কটা আমি করাচ্ছি, হ্যাঁ দেখো একটু। ফার্স্টের অঙ্কটা বলতে দেখো, বানি 6% বার্ষিক সুদের হারে 36,000 টাকা 2 বছরের জন্য জমা রাখে, 2 বছর পর সে কত টাকা পাবে? আচ্ছা অঙ্কটাকে একটু ডিকোড করো। ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো, দেখো হাউ মাচ উইল বনি গেট ইফ সি ডিপোজিট 36,000 at the rate of interest 6% per annum after 2 years, ঠিক? হ্যাঁ জমা রেখেছে কত টাকা? 36,000। কত বছরের জন্য? কত রেট অফ ইন্টারেস্ট? দেখো পি আর টি পেয়ে গেলাম, বাই কি করব? 100, বাস আমার অঙ্ক হয়ে গেল। এটাই হয়েছে কি, এটা কি আই, এটাই আই। চলো দেখি করি, এটার সঙ্গে এটা কাটো, তাহলে কত পড়ে থাকলো দেখো, 6 দুগুণে 12, তাহলে 36, একটা শূন্য আছে আর একটা 12, তাহলে 36কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 6 12 72, হাজার 7, 3 12 36, 36 আর
সাথে কত 40, হ্যাঁ এইটা দেখো তাহলে, বুঝতে পারলে? তোমরা না হলে তোমাদের যদি অসুবিধা হয় এরকম ভাবে করবে, 6 2 12, 2 হাতে 1, 3 2 6, 6 12, 13 3 হাতে 1, 3 3 4, 432, ঠিক আছে, একদম ঠিক আছে, 4320। তাহলে আই কত পেয়ে গেলাম? 4320। এইবার ওকে বলেছে দেখো 2 বছর পর কত টাকা সে পাবে। তাহলে বলো তো 2 বছর পর কত টাকা পাবে রাইসা? কত টাকা পাবে বলো? ও জমা রেখেছিল এত টাকা, ইন্টারেস্ট পেলে এত টাকা, ও যদি মোট টাকা তুলতে চায় কত টাকা পাবে? মোট টাকা যদি ব্যাংক থেকে ধরো জমা রেখেছিল এত টাকা ইন্টারেস্ট পেলো, তাহলে ইন্টারেস্ট প্লাস এই যে মোট টাকাটা ছিল, ও যে টাকাটা রেখেছিল, তুমি যে 10,000 টাকাটা দিয়েছিলে আমাকে, ওটা তো নেবে, ওটাই এই 10,000 টাকাটা। আর তুমি বললে না 500 টাকা এক্সট্রা দিতে, এটাই সেই টাকাটা। তাহলে সে কত টাকা পাবে? টোটাল 36,000 প্লাস 4320। এটা কত হবে বলো? লাস্টে 320 আছে, 320 লাগিয়ে দাও, 0 আর 4, দেখো এই টাকাটা, দেখো অ্যান্সার আছে, আছে অ্যান্সার, দেখো তো আছে। বুঝতে পারলে কিনা বলো? সুইটি বুঝতে পেরেছো? তামান্না বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ বুঝতে পারোনি এমন আছো? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা বলো, কারো কোনো সমস্যা? বোঝা গেছে? চলো 2 নম্বরের অঙ্কটা পড়ো। দাঁড়াও আমি পড়ি, হ্যাঁ আমি পড়ছি, একটু চুপ করো। বার্ষিক 5% সরল সুদের হারে কোনো আসলের 4 বছরের সরল সুদ 800 টাকা, বার্ষিক 4% সরল সুদের হারে ওই আসলের 3 গুণের 3 বছরের সরল সুদ কত? ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা একটা জিনিস বলো, কেউ কি বুঝতে পেরেছো অঙ্কটা? কে কে বুঝতে পেরেছো বলো? বোর্ডে ডাকলে কে করতে পারবে? কেউ? ঈশান মাথা ঢোকাও, ডিকোড করো, মাথায় ঢোকাও, 2 মিনিট পরও দিয়ে আমাকে বলো। এই অঙ্কটাতে দুটো পার্ট আছে, একটা তো পার্ট বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কোনো আসল মানে কি? এখানে আসল আমাকে দিয়েছে? দেয়নি। কোনো আসল মানে কি ধরে নেবো তখন আমি, বলো তো কি ধরবো? এক্স ধরতে পারো, বা আসলটাকে যদি তুমি পি হিসাবেও রাখো সেটাতেও রাখতে পারো, ঠিক আছে? কোনো একটা আসল মানে আসলটা আমরা জানি না, তাহলে কোনো একটা আসল, ওটাকে আমি পি ধরে নিলাম, বুঝতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? কোনো একটা আসলের 8% সুদের হারে, 8% সুদের হার ক বছরের জন্য? 4 বছরের জন্য, দেখো তাই না, 4 বছরের জন্য। আচ্ছা পিআরটি দেখো, 3টে পেয়ে গেলাম না? পিআরটি পেয়ে গেলাম বাই 100, এইটা কত বলেছে? 800 টাকা। তোমাকে একটু আগেই বললাম যে তোমার যে ওই যে নিচের ফর্মুলাগুলো দেখাচ্ছিলাম, ওগুলো দেখালাম এই কারণেই, দেখো এখানে আমাকে আই দিয়ে দিয়েছে বা এসআই দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর কি দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, এখানে পিটা দেওয়া নেই। তাহলে পিটা এখান থেকে বের করতে পারবো না? দেখো কিভাবে বের করবো? পিটার ডান দিকে আছে, রেখে দাও যেমন আছে, এটা এইদিকে চলে যাবে না, 800 ইন্টু 100 ভাগ আকারে ছিল, কিন্তু কোথায় গিয়ে গুণ হলো তো। আচ্ছা এইবার এই 8 ইন্টু 4টা নিচে চলে আসবে না? এতটা বুঝতে পেরেছো সানাম? বুঝতে পেরেছো? আচ্ছা একটু ঢুকে যাও তো, এই যে তৌসিফ একটু ঢোকো এদিকে, রিশান একটু ভেতর দিকে চলে এসো, বা তোমরা একটু বেঞ্চটাকে একটু এদিকে টেনে নাও, তাহলে ওটা দেখতে পাবে। বাস এবার দেখতে পাবে, ঠিক আছে? হ্যাঁ এবার দেখো পি সমান এই 100টা এইদিকে চলে গেল 800 সঙ্গে, আর এই আর ইন্টু টি যেটা, সেটা কি নিচে চলে এলো। বোঝা গেছে? ইয়েস অর নো? এবার আমরা কাটাকাটি করবো, ঠিক আছে? এবার কাটবো কি করে? এই 8-এর সঙ্গে 8 কেটে দিলাম, মানে 100 পড়ে থাকলো, তাই তো? আর এই 4-এর সঙ্গে কেটে দিলাম, কত পড়ে থাকলো? 4 25 100, তাহলে 2500। এটা কি হয়ে গেল আমাদের? প্রিন্সিপাল। 2500টা কি হয়ে গেল? প্রিন্সিপাল। এবার পরের পার্টটা এসো, কি বলছে দেখো, বার্ষিক 4% সুদের হারে ওই আসলের 3 গুণের 3 বছরের সরল সুদ কত? দেখো এটা পেয়ে গেছি, এর 3 গুণের বলেছে, দেখো এর 3 গুণ, মানে কি 2500 টাকার 3 গুণ মানে এরকম, আমি ক্যালকুলেট করব না, 3 25 75 হয়, করবো না, দরকার নেই। এর 3 গুণের 3 বছরের, তাহলে এটা পুরোটা কি পি, তাই না?
বছরের কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দেখো তো, 4/100। এটা করলে আমার হয়ে যাবে। এটা বুঝতে পারলে কিনা বলো আগে, বুঝতে পারলে না? দেখো আমাকে কি বলেছে, ওই যে মূলধনটা পেলাম, মানে এই যে প্রিন্সিপালটা পেলাম, এর 3 গুণ বলেছে। 3 গুণ আমি ক্যালকুলেট করবো না, 25 × 3 রেখে দিলাম, বোঝা যাচ্ছে? 3 কেন লিখলাম এখানে, 3 বছরের জন্য বলেছে না, টি পি টি আর, দেখো আর কে রেট অফ ইন্টারেস্ট কত, 4/100। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা কি পাচ্ছি, এসআই তো বা আই, তাহলে ক্যালকুলেট করো, এটার সঙ্গে এটা কেটে দাও। তাহলে কি কি পড়ে থাকবে দেখো, 25 × 3 × 3 × 4, তাহলে 3 4 12, 3 12 36 × 25, 25 এর সঙ্গে 36 গুণ করো, 5 6 30, 3 করো, 3 5 15 আর 12 কত হলো, 27, 28 29 30, শুধু 3 3 2 6, 7 8 9। দেখো তো এটা হবে কি, হ্যাঁ দেখো এবার তোমার কি বলেছে দেখো, 3 বছরের জন্য সরল সুদ কত বলেছে না, এর যা অ্যান্সার তো নাই। তাহলে তাহলে কি করা হবে, দেখো দেখো কোথায় ভুল হলো দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 5। ও দেখেছো পুরোটাই তাহলে। আচ্ছা শোনো, যদি আমাদের এইটাই থাকতো, যদি আমাদের 5% রেট অফ ইন্টারেস্টই থাকতো, এই 8% রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমাদের ভুল আছে কি, অঙ্কতে ভুল নেই, আমরা শুধু ডেটাটা ভুল নিয়েছি তাই এরকম এসছে, অঙ্কতে কোনো ভুল নেই। আমরা ভুল করে এটা 8-এর জায়গায় কি নিয়ে নিয়েছিলাম, এই 5-এর জায়গায় 8 নিয়ে নিয়েছি, তাহলে অঙ্কতে ভুল নেই, কনসেপ্ট ঠিক আছে একদম, কনসেপ্ট একদম ঠিক আছে। তোমরা যদি চাও যে ওটা 5 ধরে করে দেবো, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো চলো এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু মুছে দিচ্ছি, হ্যাঁ চলো 5 ধরে করে দিই। এটা কত ছিল, 5। দেখো তাহলে এই দুটো এইদিকে চলে গেল, তার মানে পি কত হয়ে গেল দেখো তো, 800 × 100 বাই 4 5 20, 20 লিখলে আবার বুঝতে পারবে না তোমরা, 5 × 4। দেখো এটার সঙ্গে যদি এটা কাটো, 5 20 100, আর এটা কাটবে কত, 4 5 20, তাহলে 5 8 40। তাহলে এই যে পি কত হয়ে গেল বলো তো, এটা 4000 কি হয়ে গেল, টি, বুঝতে পারলে? ওখানে আমাদের অন্য একটা বেরিয়েছিল পি, এইবার বলেছে এই পি এর 3 গুণ, মানে 4000 এর কত 3 গুণ, 3 কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 4, 3 বছরের জন্য বাই 100, এটা কাটো। এবার দেখো 3 12 কত, 3 4 12, 3 12 36। আচ্ছা এই 3 4 12 আর 3 4 12, 12 12 44, 12 আর 12 সঙ্গে গুণ করলে কত হয় গো, 12 12 স্কয়ার কত, 144, 144 আর একটা 0। দেখো তো এটা হচ্ছে কি তোমার, কি পেয়ে গেলে, হ্যাঁ সরল সুদ কত, তাহলে দেখো চলে এলো। ক্যালকুলেশন এইভাবে করতে হবে কিন্তু, তোমরা ওই 3 এর সঙ্গে 4 গুণ করলে, তারপরে আবার 12 সঙ্গে 3 গুণ করবে, এটা করবে না। দেখো 3 4 12, আর এদিকে 3 4 12, 12 স্কয়ার আমরা জানি কত, 144, 144 লিখবো, একটা শূন্য পড়ে আছে, একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে কত পেয়ে গেলাম, ইন্টারেস্ট পেয়ে গেলাম। তাহলে দেখো কনসেপ্টে আমাদের কিন্তু কোনো ভুল ছিল না, ছিল কি, ছিল না, আমাদের শুধু ডেটাটা ভুল নিয়ে নিয়েছিলাম, ওই জন্য কোনো অসুবিধা নাই। ওখানে পরীক্ষার সময় 5-এর জায়গায় 8 আসতেই পারে, 5-এর জায়গায় 6 আসতে পারে, 1ও আসতে পারে, বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে ডেটাগুলো কিন্তু খুব মাইনুটলি বসাতে হবে, একটু যদি এদিকে ওদিকে ভুল হয়ে যায় অঙ্কতে কিন্তু ভুল চলে আসবে, ঠিক আছে? আচ্ছা চলো এরপরে কোন অঙ্কটা করবো বলো, কোন অঙ্কটা করবো বলো, 7-এরটা, 7-এরটা, চলো 7-এরটা করবো, চলো বুঝে নাও ভালো করে, হ্যাঁ এই রাইসা দেখছো 7-এরটা কোয়েশ্চেন নাম্বারটা দেখো, কোয়েশ্চেনটা পড়ো আগে, ঝটঝট করে পড়ো তো ঈশান। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 বলছে বার্ষিক 16.23% সুদের হারে 72,000 টাকায় 8 মাসের সরল সুদ কত হবে, তাই না? এই কোয়েশ্চেনটা আমরা করবো এবার। একটু দেখো এখানে আবার দিয়েছে 8, হ্যাঁ বলেছে 8 মাস, বলেছে কি 8 মাস, 8 মাস মানে যে স্যার এরা তো বছর দেয়নি, 8 মান্থ, তাই না? একটু আগেই বললাম, এদিকে তাকাও সুইটি, 8 মাস বলুক না, 1 মাস বলুক, 2 মাস বলুক, 5 মাস বলুক, কোনো ব্যাপার নেই, আমরা কি করব বছরে করে দেবো, সঙ্গে সঙ্গে মাস পাবো বছরে করে দেবো, কত হবে 2/4,
4 দিয়ে কাটো না, 2 3 4 12, 2/3 ইয়ার। বুঝতে পারলে? পেয়ে গেলাম বছর, কোনো অসুবিধা না। আমরা তো ভগ্নাংশ শিখেছি, তো এটা দেখে কি ঘাবড়ে যাচ্ছ নাকি? ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, বলেছে 16 পূর্ণ 2/3 আর কত, এটা কি পেয়ে গেলাম? টি। আচ্ছা, আর আর কত বলেছে বলতো? 16 পূর্ণ 2/3, 300 কত? 300 48 2 50/3, এটা কি আর, এটা এত পার্সেন্ট আর। আচ্ছা, আর পি প্রিন্সিপাল কত বলেছে গো? জোরে বলো। 72। এবার বুঝতে পেরেছো? তাহলে আমার সবকিছু চলে এলো, সবকিছু চলে এসছে। তোমাদের এটা মনে হলো যে ওই একটু খিচিবিচি দেখতে, নাম্বারগুলো একটু এদিক ওদিক আছে বলে তোমাদের মনে হলো কঠিন। কোনো কঠিন অঙ্ক না। কি চেয়েছে আমাদেরকে? সরল সুদ কত হবে। এবার লাগাও। এসআই, এসআই ইকুয়াল টু কি জানো? পি আর টি। পি কত গো? হ্যাঁ, টি আর কত? 50/3। শোনো, এইরকম ভাবে যদি থাকে, 3টাকে নিচে লিখে দাও, ঠিক আছে? পি আর টি, টি কত গো? 2, 2টাকে উপরে রাখো আর 3টাকে নিচে লিখে দাও। পি আর টি হয়ে গেল বাই 100। 100টা তো নিচে থাকবেই, এটা তো আর কোথাও যাবে না। এটা বুঝতে পারলে কিনা বলো? এই 50/3 যেটা আছে, 3টার নিচে চলে এলো, আর এই 3টাও নিচে চলে এলো। বোঝা গেছে? বুঝতে পেরেছো রোহান? দেখো, এবার কি করলাম, এই 2 এর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম, পারি কাটতে? আচ্ছা, এই 3 এর সঙ্গে এটা কাটবো, কত হবে বলো? 3 2 6, 3 4 12, এই শূন্য একটা আছে। আবার দেখো এটা কাটবে, 3 8 24, তাহলে দেখো 5 2 10 আর 8, তাহলে 8 পড়ে থাকলো, একটা দুটো তিনটে শূন্য, 1 2 3। এটা কোম্পানি। চলো শোনো, ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে পারলে কিনা দেখো, 5 2 10, মানে একটা শূন্য পেলাম, তাই তো? আর এখানে 8 আছে, 8 বসালাম, একটা দুটো আর একটা তিনটে শূন্য, তাহলে কত হয়ে গেল? 8000 টাকা। বুঝতে পারলে? দেখো তো অ্যান্সার আছে কিনা। আছে অ্যান্সার? দেখো অ্যান্সার চেক করো, আছে? বুঝতে পেরেছো? কঠিন ব্যাপার ছিল কি রাইসা? কঠিন ছিল? রিশান, রোহান, কঠিন ছিল? ইজি অঙ্ক, একটাই ফর্মুলা। কি ফর্মুলা? ইজ ইকুয়াল টু বা আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যা দেবে আমাকে বলবে, সেটা বাদে আমি সবগুলোকে ডান দিকে নিয়ে আসবো, গুণ ভাগ করব, বেরিয়ে যাবে সব। আর বলো একটা অঙ্ক, লাস্ট অঙ্ক করবো এটাই। শোনো, এখানে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করি না। কেন করি না? ফালতু টাইম নষ্ট তো। এটা তো তোমরা পারবে, এবার পারবে না? বাড়িতে সব করবে প্র্যাকটিস। হ্যাঁ, সুদ বাবদ কই দেখি, এই 10-এরটা দেখি করে দিই। তোমরা যখন বলেছো 10-এরটা, একটু দেখতে কেমন লাগছে হয়তো। এই শোনো, বলেছে বার্ষিক X% সরল সুদের হারে X বছরে সরল সুদ X টাকা, আসল নির্ণয় করো। ঠিক আছে, আসল নির্ণয় করতে হবে। এই 10-এরটা দেখতে পাচ্ছ? সবাই বই আছে না সবার কাছে? গোলাম দেখো 10-এরটা পেয়েছো? দাও আমি তোমাকে পড়ে দিই একটু। বলেছে 10-এরটা দেখো, ইংলিশ ভার্সনে বলছে সিম্পল ইন্টারেস্ট, বলছে সিম্পল ইন্টারেস্ট অফ সাম at X% rate for X year is X, find the principal। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, গোলাম দেখো, অঙ্কের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সে বাংলায় করো, হিন্দিতে করো, ইংলিশে করো, ওয়ান তো ওয়ানই থাকবে। হ্যাঁ বলো অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ও অ্যান্সার বের করে ফেলেছে, ভেরি গুড। চলো দেখি, আমরা একটু করি, হ্যাঁ সবার জন্য করে নিই একটু। দেখো বলছে X% সরল সুদ, মানে আর কত? X। আচ্ছা, সরল সুদ হারে X বছর, টি কত? X। আচ্ছা, আর সরল সুদ কত বলছে? X। সরল সুদ হচ্ছে X। আচ্ছা, আর পি তো জানি না আমি, পিটাই তো বের করতে বলেছে নাকি, তাই না? বাই 100, এটাই তো। এবার পিটাকে বের করব, পি সমান কি লিখবো? 100 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার, মানে এক্স 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 ইন্টু এক্স, তাই তো? এটাই তো। তাহলে এই এক্স এর সঙ্গে একটা এক্স কেটে যাবে না? কাটবে। তাহলে দেখো, হ্যাঁ 100/, এটাই আমার অ্যান্সার। দেখো তো আছে কিনা। সহজ না? পারবে না গোলাম?
ইজি, বুঝতে পেরেছো? দেখো তোমরা এখন মনে হচ্ছে যে তোমরা এই যেবা বুঝতে পারলে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনটা ডিকোড করি। কোয়েশ্চেনটা আমি পড়ছি, শোনো সবাই। বলছে 5 বছর পর সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। বুঝতে পেরেছো? বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এখানে দিয়েছে যে প্রিন্সিপালও দেয়নি, ইন্টারেস্টও দেয়নি, কিন্তু টাইম দিয়ে দিয়েছে। যেটা দিয়েছে আগে লিখে নি, তাহলে আমাদের অনেক হালকা হয়ে যাবে। কি কি দিয়েছে বলো তো? টাইম দিয়েছে না? টাইম শোনো, টি ইকুয়াল টু 5 আর পি আর টি বাই 100, এটা মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, টি দিয়েছে, আর কিছু দিয়েছে? আর কিছু দিয়েছে? পি কত দিয়েছে? 1/5। দেখো 1/5 কার 1/5 বলো তো? কে বলতে পারবে এটা? কার 1/5? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আই দিয়েছে 1/5। দেখো ইন্টারেস্টটা দিয়েছে 1/5, পি নয়। বুঝতে পারলে? ইন্টারেস্ট দিয়েছে 1/5 অফ পি। এটা বুঝতে পারলে কি? একবার তোমরা দেখে নাও, আমি একবার বলে দিই, তোমরা খুব ইজিলি দেখতে পাবে। দেখো এখানে বলেছে 5 বছর পরে যে ইন্টারেস্ট যেটা পাবো সেটা 1/5 অফ পি, মানে প্রিন্সিপাল যে ছিল, ধরো 5 টাকা যদি প্রিন্সিপাল ছিল, তাহলে 1 টাকা ছিল কি ইন্টারেস্ট, মানে 5 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখে নিতে পারি আই ইকুয়ালস টু 1/5 অফ পি, হ্যাঁ, প্রিন্সিপালের 5 ভাগের 1 ভাগ। বুঝা গেছে এটা? এবার পিটাকে আমরা পিটাকে পি ধরো। আর তো কিছু জানি কি? জানি না। তাহলে চলো এবার লিখি, ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার আই ইন্টারেস্ট কত গো? 1/5 পি লেখা যায়? এ দেখো ইন্টারেস্টের জায়গায় 1/5 পি লিখলাম, পারি? আচ্ছা, পি এর জায়গায় পি রাখো, আর এর জায়গায় কি রাখবো? আরই রাখো, টি এর জায়গায় কত রাখো? 5/100। এটা বুঝতে পারলে কিনা পারলে না বলো? কিছুই করিনি, আই এর জায়গায় এটা রেখে দিয়েছি, পারি? এইবার দেখো এই পি উপরে আছে, এই পি উপরে আছে, কেটে যায় না? কাটবে কিনা বলো? এই পি উপরে আছে, এটা কেটে যায়, ঠিক আছে? আচ্ছা, আর এদিকে তোমাকে আরটা বের করতে হবে। তাহলে আর সমান, এদিকে আর রাখো আর এদিকে রাখো 1/5 আছে, এই উপরে 100 চলে যাবে, উপরে 100 যাবে না, আর নিচে কি থাকলো? এদিকে 5। দেখো এইবার দেখো আরটাকে এদিকে রাখো সমান, এই 5 দিয়ে কাটলে কত? 5 করি 100। আচ্ছা, বুঝতে পারলে? বুঝতে পারলে? এটা হচ্ছে আসল কনসেপ্ট, বুঝা গেছে? কেউ বুঝতে পারেনি বলো, আরেকবার বলে দেবো তাহলে। কেউ একবার সাহস করে বলো যে স্যার বুঝতে পারেনি। বুঝতে পারেনি, ঠিক আছে, আমি জানি অনেকেই বুঝতে পারবে না। দেখো আমি বলছি যে আমার কাছে 500 টাকা আছে, 500 টাকা আছে, আমি বললাম যে 500 টাকার 5 ভাগের 1 ভাগ আমাকে দাও। এই ধরো সাবরিনার কাছে 500 টাকা আছে, আমরা 500 টাকার 5 ভাগের 1 ভাগ আমাকে দাও। কত টাকা দেবে? 5 ভাগের 1 ভাগ দিতে বলেছি, 100। 500 কে 5 ভাগ করো, কত হলো? 500 কে 5 ভাগ করলে কত হবে? 100। 1 ভাগ আমি চেয়েছি, 100 টাকা চাইছি। যদি সাবরিনার কাছে 1000 টাকা থাকে, 5 ভাগের 1 ভাগ আমাকে দাও, কত টাকা পাবো? 200। সাবরিনার কাছে 5টা ছাগল আছে, আমাকে 1 ভাগ দাও, কত পাবো? কটা পাবো? সাবরিনার কাছে 5টাই ছাগল আছে, 1 ভাগ আমাকে দাও, কত পাবো? কটা পাবো? জোরে বলো। 1টা পাবো, 1টা পাবো। 5 ভাগের 1 ভাগ, 1 ভাগ দিতে বললাম। ধরো একটা পিৎজা আছে, দেখো তোমাদের সব কোয়েশ্চেনের কনসেপ্ট কিন্তু এতে লাগছে। ধরো সাবরিনার কাছে একটাই পিৎজা আছে, আমি 5 ভাগের 1 ভাগ চাইলাম, কতটা পাবো? 1টা কি করে পাবো? একটাই তো পিৎজা আছে, 1 পিস মানে কি, ক ভাগ? মানে 5 ভাগের 1 ভাগ পাবো, তাই তো? 4 ভাগ, এই 5 ভাগ, মানে 1 ভাগ পেলাম, তাই তো? 1/5 না, অঙ্কের ভাষায় কি বলে? 1/5। ঠিক ওরমই আমাকে এই অঙ্কতে বলে দিয়েছে যে ইন্টারেস্ট যেটা সুদটা, সেটা কি প্রিন্সিপালের 1/5 বা প্রিন্সিপালের 5 ভাগের 1 ভাগ। তা প্রিন্সিপাল যদি পি হয়, তাহলে ইন্টারেস্ট কি হবে? 5 ভাগের 1 ভাগ না, ইন্টারেস্টটা 5 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো এবার? তাহলে এখানে দেখো টি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, পিটা পি রাখো। তাহলে এইখানে বসাও পি আর টি বাই 100। পি তো পি আছে, আর এর জায়গায় কি বসাবো? আর জানি না,
টি এর জায়গায় 5 বসাও বাই 100, আর আই এর জায়গায় কি বসাবো এটা, বুঝতে পারলে? ক্যান্সেল করবো, কাটাকাটি করবো, আর ইকুয়াল টু 5 বেরিয়ে যাবে। বুঝতে পারলে এবার? বোঝা গেছে? চলো আর কি অঙ্ক করবো এটা, আর করছি না। হ্যাঁ 17, ঠিক আছে চলো 17টা করে দিচ্ছি। বলছে দাঁড়াও দেখাই, তোমরা পড়ো, মন দিয়ে পড়ো 17টা। বলছে বার্ষিক 10% সরল সুদে হারে একদিনের সুদ 1 টাকা হলে আসল কত? বার্ষিক 10% সরল সুদের হারে একদিনের সরল সুদ 1 টাকা হলে আসল কত? ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে। দেখো বলছে যে 10% রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, আর হচ্ছে 10%। আচ্ছা সরল সুদের একদিনের 1 টাকা সুদ, দেখো এখানে একদিনের মানে টাইম, টাইম কত হবে বলো তো? টাইমটা কেউ বলতে পারবে টাইমটা কত হবে? ভালো করে বলো। এখানে তো দিন দিয়েছে, তাহলে দিন যদি হয়, মাস হলে 1/12 হতো, 1/65, এটা ইয়ার হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? 1/365 কেন হলো ব্যাপারটা ভালো করে বোঝো। যদি আমি মাস থেকে যদি বছর থেকে যদি মাসে করতাম তাহলে কি করতে হতো? গুণ করতে হতো, কিন্তু মাস থেকে যখন বছরে করছিলাম কি করতে হচ্ছিল? ভাগ করছিলাম। ঠিক এরকম ভাবেই দিন থেকে বছরে করছি, 365 দিনে 1 বছর না, তাহলে একদিন মানে কি 1/365 বছর। ব্যাপারটা কি বুঝতে পারলে নাকি আর একটু বলবো ভালো করে ভেঙে? দেখো বললাম, বলবো, দেখো 365 দিনে কত হয়? 1 বছর হয় না, হয়তো? তাহলে একদিনে কত বছর হবে? এবার বুঝতে পারলে? তাহলে একদিন সমান কি, আমাকে একদিনের সুদ বলে দিয়েছে না, তাহলে টাইমটা কত হলো? 1/365। আর এসআই হচ্ছে ইন্টারেস্টটা কত দিয়েছে? 1। তাহলে আমার দেখো এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এসআই কত জানি? 1 টাকা। এসআই কত বলেছে? 1 টাকা। পি জানো? পি জানি না, পিটাই বের করতে দিয়েছে। আর কত বলেছে? 10%। টি কত বলেছে গো? 1/365 বাই 100, তাই তো? এটাই তো 1/365 নিচে চলে এলো, আর বাই 100টা তো নিচে চলে এলো। গোলাপ বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো এটা 1, তাহলে পি সমান আমরা লিখতে পারি পি সমান, এই পিটাকে একদিকে থাকলো, এটা এইদিকে চলে আসবে, তাহলে 1 গণিত 100 গণিত 365 বাই কত? 10। তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 365 আর একটা শূন্য পড়ে আছে, এটা দেখো তো আছে কিনা, আছে কিনা দেখো। 3650, দেখো অ্যান্সার আছে কি? অ্যান্সার চেক করো, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কোনো অঙ্কই কঠিন নয় যদি তোমরা একটু ভালো করে ভাবো। দেখো এইখানে কিন্তু একটা জিনিস শিখে গেলাম যে আবার দিনকে কিভাবে বছর করতে হয়। দিনকে কিভাবে? তাহলে 2 দিন সমান ক বছর বলো তো? ভেরি গুড, একদম এক্স্যাক্টলি 2/365 দিন। বুঝতে পেরেছো? তাহলে আমরা অঙ্ক করতে করতে আমরা শিখে যাব। 3 দিন সমান কত বলো তো? 3/365। ভেরি গুড, বুঝতে পারলে? তাহলে যদি আমাদের দিন থাকে তাহলে বছর করতেও সমস্যা নেই, যদি যদি মাস দেওয়া থাকে তাও বছর করতে কি সমস্যা আছে? ইমন বলো তো 5 দিন সমান কত? যদি কাটাকাটি হয়ে যায় কাটাকাটি করে নেবো, যদি নাও যদি কাটি, এখানে যদি 5/365 রাখতে পারি কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ভালোভাবে করবে, কোনটা কোন দিকে যাচ্ছে সেই ক্যালকুলেশন গুলো করে নেবে ঠিকঠাক করে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আজকে আর আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করবো না এখানে, কেন? বাড়িতে করবে, যদি সমস্যা হয় ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে আমরা ক্লিয়ার করবো। বোঝা গেছে? তাহলে